আজকে আমাদের আলোচনার বিষয় হলো তর্ক অন্নং ভট্ট রচিত তর্ক সংগ্রহের কারণ ও ব্যাপার শব্দের অর্থ নিরূপণ। এটি আমাদের পঞ্চম ক্লাস। এর আগে আমরা তর্ক সংগ্রহ নিয়ে মোট 4টি ক্লাস আছে, অবশ্যই সেগুলো সবাই দেখে নেবে। আজকের বিষয় হলো করণ ও ব্যাপার শব্দের অর্থ নিরূপণ। তো এটা আলোচনা করার আগে আমরা একটি বিষয় একটু স্মরণ করে নিই যে প্রমা বলতে কি বোঝায়। প্রমা শব্দের অর্থ কী? তো এটাকে ভাঙলে কি হয়? প্রযুক্ত মা। প্র মানে যথার্থ, মা মানে হচ্ছে জ্ঞান বা অনুভব। তাহলে প্রমা কথার মানে হলো যথার্থ অনুভব। তাহলে প্রমা কথার অর্থ হলো যথার্থ অনুভব বা জ্ঞান। ওকে, এই প্রমা যথার্থ বা অনুভব বা জ্ঞান। এর পরের বিষয় হচ্ছে প্রমাণ। প্রমাণ কি? প্রমাণ হলো প্রমা করণং প্রমাণং। প্রমার সংজ্ঞায় বলা হয়েছে, লক্ষণে বলা হয়েছে প্রমা করণং প্রমাণং। অর্থাৎ এর মানে কি? এর অর্থ হলো প্রমার যা করণ তাই প্রমাণ। প্রমার যা করণ হলো তাই হলো প্রমাণ। অর্থাৎ যথার্থ অনুভব হতে গেলে যথার্থ অনুভবের যা করণ হয় তাই হলো প্রমাণ। এখন আমাদের প্রশ্ন হলো এই করণ শব্দটির অর্থ কী? আমাদের জিজ্ঞাসা হলো করণ শব্দের অর্থ কী? এই প্রসঙ্গেই আমাদের করণ বিষয়ে আলোচনা। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? প্রমা মানে যথার্থ অনুভব, আর প্রমাণ হলো যথার্থ অনুভবের যা করণ তাই হলো প্রমাণ। তাই করণ কথার অর্থ কী, এটা আমাদের এই ক্লাসে আমরা এখানে পড়ব। দেখো, তর্ক সংগ্রহকার অন্নং ভট্ট তার গ্রন্থে বলেছেন, তর্ক সংগ্রহ গ্রন্থে করণের লক্ষণ প্রসঙ্গে বলেছেন অসাধারণং কারণং করণম। অর্থাৎ মানে কি? অসাধারণ কারণই হলো করণ। অসাধারণ কারণই হলো করণ। অসাধারণং কারণং করণম। এবার ন্যায় দার্শনিকেরা বলেন যে কোনো কার্য একটি মাত্র কারণ থেকে উৎপন্ন হয় না।
কার্যের পূর্বে তারা সাধারণত দুটি কারণ স্বীকার করেছেন। একটি হলো সাধারণ কারণ এবং অপরটি হলো অসাধারণ কারণ। তাহলে তারা কারণকে দুটি ভাগে ভাগ করছেন, একটি সাধারণ কারণ আর একটি হলো অসাধারণ কারণ। সাধারণ কারণ আর অসাধারণ কারণটা কি? দেখো, সাধারণ কারণ হলো কার্য মাত্রের প্রতি যা কারণ হয়। কোনো একটা কার্য উৎপন্ন হতে গেলে সেই কার্যটার প্রতি যা যা কারণ হয় সেইগুলোই হচ্ছে সাধারণ কারণ। আর অসাধারণ কারণ কি? তদ্ভিন্ন কারণম, মানে সাধারণ কারণ ছাড়া যে কারণ সেটাই হচ্ছে অসাধারণ কারণ। তাহলে এটা হচ্ছে কার্যমাত্রের প্রতি যা কারণ হয় তাই হলো সাধারণ কারণ, আর অসাধারণ কারণ হচ্ছে সাধারণ কারণ ভিন্ন যা কারণ তাই হচ্ছে অসাধারণ কারণ। তো এই সাধারণ কারণ, এই কারণগুলো এদের কার্যতাবচ্ছেদক ধর্ম হলো, এই সাধারণ কারণের এদের কার্যতাবচ্ছেদক ধর্ম কি? এদের কার্যতাবচ্ছেদক ধর্ম হলো এদের কার্যতাবচ্ছেদক ধর্ম হলো কি? কার্যত্ব। অর্থাৎ সাধারণ কারণ এদের কার্যতাবচ্ছেদক ধর্ম হলো কার্যত্ব, আর অসাধারণ কারণ এদের কার্যতাবচ্ছেদক ধর্ম কিন্তু কার্যত্ব নয়, এদের হচ্ছে কার্যতা ব্যাপ্য, ঘটত্ব, পটত্ব, এগুলো সব কার্যতা ব্যাপ্য। এদের অসাধারণ কারণগুলো কি হবে? এদের কার্যতাবচ্ছেদক সম্বন্ধ কার্যতাবচ্ছেদক ধর্ম হবে কি? কার্যতা ব্যাপ্য, ঘটত্ব, পটত্ব, এগুলো সব। তাহলে সাধারণ কারণগুলো কার্য মাত্রের প্রতি কারণ হয়, আর অসাধারণ কারণগুলো সাধারণ কারণ ভিন্ন যে কার্য, যে কারণ, সেইগুলো হচ্ছে অসাধারণ কারণ। এর কার্যতাবচ্ছেদক ধর্ম হয় কার্যত্ব, আর অসাধারণ কারণের কার্যতাবচ্ছেদক ধর্ম হয় কার্যতা ব্যাপ্য, ঘটত্ব, পটত্ব ইত্যাদি। অর্থাৎ অসাধারণ কারণগুলো কার্য ভিন্ন অনুযায়ী, কার্য অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ঠিক আছে? অসাধারণ কারণের নির্দিষ্ট কোনো প্রকার নেই, এগুলো কার্য অনুযায়ী। যেমন ঘট উৎপত্তির ক্ষেত্রে ঘটত্ব, পট উৎপত্তির ক্ষেত্রে পটত্ব, এইভাবে কার্য অনুযায়ী অসাধারণ কারণগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কিন্তু সাধারণ কারণ 8 প্রকার। এর যেমন এটি 8টি। কি কি? ঈশ্বর, তদীয় জ্ঞান, তদীয় ইচ্ছা, তদীয় প্রযত্ন, তদীয় প্রযত্ন কাল, দিক, অদৃষ্ট মানে ধর্ম ও অধর্ম, আর তৎকার্যের প্রাগভাব মানে কোনো একটা কার্যের উৎপত্তির যে প্রাগভাব। এগুলো প্রত্যেকটাই কি কোনো একটি কার্যের ক্ষেত্রে কারণ হয়। তাহলে সাধারণ কারণকে 8 প্রকার বলা হয়েছে,
কিন্তু অসাধারণ কারণের এরকম কোনো নির্দিষ্ট প্রকার নেই। অসাধারণ কারণ কি হয়, কার্য অনুযায়ী কারণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ঘটের ক্ষেত্রে ঘটত্ব হয়, পটের ক্ষেত্রে পটত্ব হয়। ঠিক আছে? তো দেখো, কুম্ভকার, কপাল, দণ্ড, চক্র আদি এরা কি ঘটত্ব, এর ক্ষেত্রে কার্যতাবচ্ছেদক ধর্ম কি হয়? ঘটত্ব। আর তন্তুবায়, তুরী, বেমা এদের প্রতি কি হয়? পটত্ব হয়। তাই অসাধারণ কারণ হচ্ছে ঘটত্ব, পটত্ব এগুলো। এবার আমরা দেখব যে ব্যাপার শব্দটার অর্থ কী। ব্যাপার শব্দটির দুটি অর্থ রয়েছে, দুটি লক্ষণ দেওয়া হয়েছে। একটি তজ্জন্যত্বে সতি, তজ্জন্য জনকত্বম, আর একটা তজ্জনকতা, প্রযোজ জনকত্তা কত্তম। এইভাবে দুটি ব্যাপার শব্দের দুটি অর্থ নিরূপণ করা হয়েছে। এখন প্রথম অর্থটি বোঝা যাক। দেখো, এখানে রয়েছে তজ্জন্যত্বে সতি আর তজ্জনকত্বম। তজ্জন্যত্বে সতি, তজ্জন্যত্বে মানে তজ্জন্য হয়ে, মানে যে কারণের দ্বারা উৎপন্ন হয়ে, যে কারণের দ্বারা উৎপন্ন হয়ে। তাহলে তজ্জন্যত্বে সতি মানে যে কারণের দ্বারা উৎপন্ন হয়ে। তজ্জনকত্বম, তজ্জনকত্বম, তজ্জন্য জনকত্বম, তজ্জন্য জনকত্বম। তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো? তজ্জন্যতে সতি যে কারণের দ্বারা উৎপন্ন হয়ে, তজ্জন্য জনকত্বম যে কারণের, ওই কারণের দ্বারা উৎপন্ন কার্যের, তজ্জন্য জনকত্বম, তজ্জন্য ওই কারণের দ্বারা উৎপন্ন কার্যের, জনকত্বম কার্যের যা জনক। তাহলে পুরো অর্থটা হলো, যে কারণের দ্বারা উৎপন্ন হয়ে ওই কারণের দ্বারা উৎপন্ন কার্যের জনক হয়, তাকেই বলা হয় ব্যাপার। একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বোঝা যাক। ধরো, ঘটরূপ কার্য, দণ্ড, চক্র এ থেকে কপালদ্বয়ের সংযোগ থেকে উৎপন্ন হচ্ছে কি? ঘট। ঘটটি হলো কার্য। তাহলে যে কারণের দ্বারা উৎপন্ন হয়ে, তাহলে ঘটরূপ কার্যটা যে কারণের দ্বারা উৎপন্ন হয়ে ওই কারণের দ্বারা উৎপন্ন কার্যের জনক হয়। তাহলে কপালদ্বয়ের সংযোগ কিসের দ্বারা উৎপন্ন হয়?
কপালদ্বয়ের সংযোগ উৎপন্ন হয় দণ্ডচক্র। কপালদ্বয়ের সংযোগ উৎপন্ন হয় কি দণ্ডচক্র এদের দ্বারা। তাহলে ওই কারণের দ্বারা উৎপন্ন কার্য দণ্ডচক্র, এই কারণের দ্বারা উৎপন্ন কার্য কি? কার্য হলো ঘট। সেই কার্যের যে জনক, এ হলো জনক, তাকেই বলা হয় ব্যাপার। তাহলে কি, যে কারণের দ্বারা উৎপন্ন হয়ে দণ্ডচক্র, এগুলো কারণ, দণ্ডচক্র এগুলো হচ্ছে কারণ, এই কারণের দ্বারা উৎপন্ন হচ্ছে কি কপালদ্বয়ের সংযোগ। ওই কারণের দ্বারা উৎপন্ন, তাহলে দণ্ডচক্র সেই একই কারণ, এই কারণের দ্বারা উৎপন্ন কার্যকে ঘট, সেই কার্যের যে জনক হয়, সেই কার্যের জনককে, সেই কার্যের জনক হচ্ছে কপালদ্বয়ের সংযোগ, তাকেই বলা হয় এখানে ব্যাপার। তাহলে তজ্জন্যত্বে সতি, তজ্জন্য উৎপন্ন হয়ে, তজ্জন্য কানকের দ্বারা উৎপন্ন কার্যের যে জনক, তাকেই বলা হয় ব্যাপার। তাহলে এটি গেল প্রথম ব্যাপার শব্দের অর্থ। এখন আমরা দেখব ব্যাপার শব্দের দ্বিতীয় অর্থ। তদ কি বলা হয়েছে? তৎজনকতা প্রযোজক জনকতা কর্তম। দেখো, তৎজনকতা, তৎজনকতা মানে সনিষ্ঠ জনকতা বা নিজ জনকতা, যাতে নিজ জনকতা থাকে। প্রযোজক জনকতা কর্তম মানে কার্যের, এই কথাটির অর্থ হলো কার্যের জনকতার যা প্রযোজক হয়। এটি একটি উদাহরণ সহ আমরা এখানে আলোচনা করব। দণ্ড চক্র আর কপালদ্বয়ের সংযোগ আর কি ঘটরূপ কার্য। এই উদাহরণটায় দেখো, ঘটরূপ কার্যের নিজ জনকথা কোথায় রয়েছে? কপালদ্বয়ের সংযোগে। তাহলে এখানে কি রয়েছে? ঘট জনকতা বা নিজ জনকতা। তাহলে কপালদ্বয়ের সংযোগে রয়েছে ঘট জনকথা বা নিজ জনকতা। আবার দেখো, দণ্ড বা চক্র কপালদ্বয়ের সংযোগের নিজ জনকতা কোথায় রয়েছে? এর নিজ জনকতা রয়েছে দণ্ড চক্রে। তাহলে কপালদ্বয়ের সংযোগের নিজ জনকতা যদি দণ্ড আর চক্রে না থাকতো, তাহলে ঘটরূপ কার্যটা উৎপন্ন হতো না। তাহলে দণ্ড আর চক্রে যদি কপালদ্বয়ের সংযোগের নিজ জনকতা না থাকতো, তাহলে ঘটরূপ কার্যটি কখনো উৎপন্ন হতে পারত না। তাহলে নিজ জনকতা বিশিষ্ট কার্যের জনকতার যা প্রযোজক, তাহলে নিজ জনকতা বিশিষ্ট, তাহলে ঘটরূপ কার্যের নিজ জনকতা বিশিষ্টকে কপালদ্বয়ের সংযোগ, সেটাই হলো কার্যের জনকতার প্রযোজক, কার্যের জনকতার প্রযোজক। তাই কপালদ্বয়ের সংযোগ হলো এখানে কি ব্যাপার হলো। এই দুটি সংজ্ঞা থেকে আমরা ব্যাপারের একটি পারিভাষিক অর্থ নিরূপণ করতে পারি। পারিভাষিক অর্থটা কি?
দেখো, কার্যের অব্যবহিত পূর্বক্ষণে যে কারণের উপস্থিতি অপেক্ষিত হয় না কিন্তু তার ব্যাপারের উপস্থিতি অপেক্ষিত হয়, তাকেই ব্যাপারবান করণ বলা হয়। এখানে দেখো দুটি গুরুত্বপূর্ণ কথা হলো কার্যের অব্যবহিত পূর্বক্ষণে যে কারণের উপস্থিতি অপেক্ষিত হয় না কিন্তু কারণটার যে ব্যাপার সেই ব্যাপারটার উপস্থিতি অপেক্ষিত হয়, সেই ব্যাপারবানকেই করণ বলা হয়। তাহলে কার্যের অব্যবহিত পূর্বক্ষণ হতে হবে, কারণের উপস্থিতি থাকবে না কিন্তু তার কারণটার যে ব্যাপার তার উপস্থিতি অপেক্ষিত হবে, তাকেই আমরা ব্যাপারবান করণ বলবো। এই উদাহরণটার ক্ষেত্রে দেখো ঘটরূপ কার্য, এই কার্যটির উৎপত্তির অব্যবহিত পূর্বক্ষণে দণ্ডচক্র কিন্তু এদের উপস্থিতি কিন্তু অপেক্ষিত হয় না, এদের উপস্থিতি হয় না। তাহলে ঘটরূপ কার্যের ক্ষেত্রে তার অব্যবহিত পূর্বক্ষণে দণ্ডচক্র এদের উপস্থিতি অপেক্ষিত হয় না কিন্তু এই দণ্ডচক্র এর ব্যাপারকে, এর ব্যাপার হলো কপালদ্বয়ের সংযোগ, এর উপস্থিতি অপেক্ষিত হয়। তাহলে ঘটরূপ কার্যের ক্ষেত্রে অব্যবহিত পূর্বক্ষণে দণ্ডচক্র এই কারণগুলোর উপস্থিতি অপেক্ষিত হয় না কিন্তু এদের যা ব্যাপার কপালদ্বয়ের সংযোগ তাদের উপস্থিতি কিন্তু অপেক্ষিত হয়। তাই কপালদ্বয়ের সংযোগকে বলা হয় ব্যাপারবান করণ। তাহলে কপালদ্বয়ের সংযোগ হলো ঘটরূপ কার্যের ক্ষেত্রে ব্যাপারবান করণ। দণ্ডচক্র যেহেতু এদের অব্যবহিত পূর্বক্ষণে উপস্থিতি অপেক্ষিত হয় না, এরা পূর্ববর্তী, ঘটরূপ কার্যের ক্ষেত্রে পূর্ববর্তী কিন্তু অব্যবহিত পূর্বক্ষণে এদের উপস্থিতি অপেক্ষিত হয় না, কপালদ্বয়ের সংযোগ এর উপস্থিতি অপেক্ষিত হয়। তাই ঘটরূপ কার্যের ক্ষেত্রে ব্যাপারবান করণ হলো কপালদ্বয়ের সংযোগ।